গুড মর্নিং ভিউয়ার্স, আমোদরিয়া নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অতনু। গুড মর্নিং প্রোগ্রামে আজ বলবো, আপনি যদি উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে পারেন তবে আপনি হঠাৎ সামনে আসা কোনো সমস্যার অনায়াসে মোকাবিলা করতে পারবেন। আজ গুড মর্নিং প্রোগ্রামে তাই আপনাদের সামনে এসেছি জীবনযাপনের শৈলীর নানা দিকের মান কিভাবে উন্নত করবেন, কি করবেন না, এমনই নানা বিষয় নিয়ে। এ নিয়ে চমৎকার একটি বই লিখেছেন আইএএস অফিসার সৌমিত্র মোহন। বইটির নাম লাইফ লিঙ্গুয়া। সেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। সেই বই থেকেই কিছু ঘটনা সামনে তুলে ধরছি। এবার বলি উপস্থিত বুদ্ধির গল্প। এক ব্যক্তি দোকানে গিয়ে 8 কেজি মাখন চাইলেন। দোকানের যুবক সেলসম্যান জানালো শুধুমাত্র 1 কেজিরই প্যাকেট রয়েছে। কিন্তু ওই ব্যক্তি 8 কেজি কেনার জন্য জোরাজুরি চালিয়ে যেতে থাকলেন। এবার সেই যুবক সেলসম্যান ম্যানেজারকে গিয়ে বলল, একটা বোকা লোক এসে 8 কেজি মাখনের প্যাকেটের জন্য জোরাজুরি করছেন। বলেই চমকে দেখলেন ওই গ্রাহকটিও তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে ওই গ্রাহককে দেখিয়ে সেলসম্যানের সংযোজন এবং এই ভদ্রলোক মাখনের বাকি 8 কেজি চাইছেন। গ্রাহকটি চলে যাওয়ার পরে ম্যানেজার সেলসম্যানকে বলল, তুমি কিন্তু মোক্ষম সময়ে বুদ্ধি করে নিজেকে সামলে নিয়েছো। তোমার বাড়ি কোথায়? যুবকটি জানালো, আমার বাড়ি মেক্সিকোতে, যে দেশে শুধুমাত্র পতিতা এবং ফুটবল খেলোয়াড়রাই থাকেন। ম্যানেজার বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, আমার স্ত্রীও মেক্সিকোর মেয়ে। এতটুকু না ঘাবড়ে সেলসম্যানের পাল্টা প্রশ্ন, ও তাই? তা আপনার স্ত্রী কোন দলের হয়ে ফুটবল খেলতেন? উপস্থিত বুদ্ধির সঙ্গে রসবোধের যথাযথ মিশেল নিশ্চিতভাবে সামাজিক ক্ষেত্রে এবং জীবনের যে কোনো পথে সাফল্যের অনিবার্য রেসিপি। এবার দেখুন কিভাবে এই ক্ষমতা সিভিল সার্ভিস পরীক্ষা এবং ম্যানেজমেন্ট পরীক্ষার্থীদের সাহায্য করে। কিছু প্রশ্ন উত্তর। প্রশ্ন, কংক্রিটের মেঝে না ভেঙে কিভাবে একটি কাঁচা ডিমকে ফেলতে পারবে? কংক্রিটের মেঝে এতটাই শক্তিশালী যে ডিম পড়ায় ভাঙবে না। ইউপিএসসি। প্রশ্ন, যদি 8 জন মিলে 10 ঘন্টার একটি দেওয়াল তৈরি করতে পারে তবে সেই দেওয়ালটি তৈরি করতে 4 জনের কত সময় লাগবে? উত্তর, কোনো সময় লাগবে না, কারণ দেওয়ালটি 8 জনেই তৈরি করে ফেলেছে। আইএফএস 23তম বাছাইয়ের উত্তর। প্রশ্ন, তোমার এক হাতে যদি 3টি আপেল এবং 4টি কমলা লেবু থাকে এবং অন্য হাতে 4টি আপেল এবং 3টি কমলা লেবু থাকে তবে তোমার কাছে কি রয়েছে? উত্তর, লম্বা এবং বড় 2টি হাত। আইপিএস পরীক্ষায় 11তম বাছাইয়ের উত্তর। প্রশ্ন, একজন লোক কিভাবে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? উত্তর, কোনো সমস্যা নয়, সে রাতে ঘুমিয়ে নেবে। আইএএস পরীক্ষার প্রশ্ন। প্রশ্ন, একটি লাল রঙের পাথরকে সমুদ্রের নীল জলে ফেলে দিলে কি হবে? উত্তর, পাথরটি ভিজে যাবে। আইএস 2 এর বাছাইয়ের উত্তর। প্রশ্ন, একটি অর্ধেক আপেলকে দেখতে কেমন? আইএস শীর্ষ বাছাইয়ের উত্তর এই রকম, বাকি অর্ধেকটার মতন। প্রশ্ন, ব্রেকফাস্টে আপনি কখনোই কি খেতে পারবেন না? উত্তর, লাঞ্চ অথবা ডিনার। প্রশ্ন, চাকা আবিষ্কারের পরে কি হয়েছিল? উত্তর, একটি বিপ্লবের শুরু। প্রশ্ন, বঙ্গোপসাগর কোন অবস্থানে রয়েছে? ইউপিএসসি 33 নম্বর বাছাইয়ের উত্তর এই রকম, তরল অবস্থানে।
আজ এই পর্যন্তই। আগামীতে ফিরব আরও নতুন কোনো গল্প নিয়ে আমু দরিয়া নিউজের গুড মর্নিং প্রোগ্রামে। নমস্কার।